সিরিয়াল সন্ধ্যা তারাতে আমরা দেখতে পাচ্ছি একজনের স্মৃতি হারিয়ে গেছে এবং সে তার শ্বশুরমশাইকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। ঘরে তো সে কিছুই করতে পারছে না, তাই বাথরুমের সামনে এসে বিচুলি ধরিয়ে ধোঁয়া দিয়েছে এবং ধোঁয়া দেওয়ার পরে সে বলেছে আগুন আগুন, এবং তার বরকেও বলছে এই চেঁচাও আগুন আগুন বলে। বড়ও এখন বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য আগুন আগুন বলে চেঁচাচ্ছে। শ্বশুরমশাই বাথরুম থেকে বেরিয়ে আসলে সকলে জানতে পারে যে শ্বশুরের মাথা ফাটেনি, এবং তারপরে শ্বশুর আবার শাশুড়ির কাছে যাচ্ছে এটা বোঝাবার জন্যে যে আমাকে তোমরা বিশ্বাস করছো না, এর ফল ভালো হবে না। আমি মাথায় যে ফেটটিটা বেঁধে রেখেছিলাম সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে বিরোধী দল থেকে এসে আমাকে মারধর করা হয়েছিল এবং আমার মাথা ফাটেনি, আমি ওটা ব্যান্ডেজটা বেঁধে রেখেছিলাম যাতে করে পুলিশের কাছে গেলে আমি সিম্প্যাথিটা বেশি পাই এবং পুলিশ তোড়জোড় করে সেই শয়তানদেরকে ধরে। তাহলে বাড়ির লোককে বলনি কেন? ছেলের কোয়েশ্চেন। তো বাবার কোয়েশ্চেন হচ্ছে যে না আমি বলিনি, তার কারণ হচ্ছে বাড়িতে তো অনেক লোকজন আসে, আমি কোনোভাবেই ব্যাপারটাকে লিক করতে চাইনি। তো এই সব কিছু নিয়ে তো মোটামুটি শ্বশুর কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে। শাশুড়ি এখন ঠান্ডার মধ্যে শ্বশুরকে ঘরের বাইরে বার করে দিয়েছে। শ্বশুর সাবান মেখে দাঁড়িয়ে বলছে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমি তো ঘরে যাবো, আমি তো শোবো। সাবান মেখে উনি শুয়ে পড়েন, মানে বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার স্যাপার সাবান মেখে এরা বোধহয় রাতে শুয়ে পড়ে। তো এখন কথা হচ্ছে গিয়ে গ্রাম প্রধানের নামে উঠেছে একটা বিশাল বড় অভিযোগ। অভিযোগটা হচ্ছে যে গ্রাম প্রধান শৌচালয় বানাবার টাকা নিয়ে শৌচালয় বানায়নি। এখন গ্রাম প্রধানের কথা হচ্ছে টাকা তো আসেনি। এখন তাদেরই মধ্যে দু একজন, মানে গ্রামের দু একজন বলছে যে না টাকা এসেছে, আপনি শৌচালয়টা বানাননি। এই নিয়ে সিরিয়াল চলছে। তো সিরিয়াল সন্ধ্যা তারার বেসিক টপিকটা হচ্ছে সন্ধ্যার পাগলামি। মানে এখন সিরিয়ালে দেখানো হবে যে সন্ধ্যা গ্রাম প্রধান হচ্ছে এবং মানে মাঠান থেকে এখন বৌঠান যে বেস্ট সেটাকে দেখানো হবে, এবং এটা দেখানো হবে যে মাঠানের পরে যদি কেউ হাল ধরতে পারে তাহলে সেটা অন্য কেউ নয়, সেটা একমাত্র বৌঠান পারবে। এবং বৌঠান যে শুধু বৌঠান হবে তা নয়, বৌঠান এবার গ্রাম প্রধানও হবে। তো সেই পরিস্থিতিটাকে দেখাবার জন্য, মানে সিরিয়ালে ভোট শুরু হতে চলেছে, তো সেই পরিস্থিতিটাকে দেখানোর জন্যে সন্ধ্যার পাগলামি দিয়েই অর্ধেক সিরিয়াল ভরিয়ে রাখা হয়েছে। যে পাগলামি দেখতে দেখতে দর্শক তো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার পাগল হচ্ছে না। এই দিদি আবার একটু অন্য দিদি। এই দিদি বলেছেন যে দেখো আমি অন্যান্য দিদিদের মতো এই মাথায় একটা বাড়ি খেয়েছে স্মৃতি চলে গেছে, আরেকটা বাড়ি খেয়েছে স্মৃতি ফিরে এসছে, এরকম হবে না। আমি এরকম দেখাবো না, আমি একটু অন্য রকম দেখাবো। আমি দেখাবো যে মাথায় যতই বাড়ি খাক না কেন স্মৃতি আর ফিরছে না। আমি এরকম অবাস্তব কিছু দেখাবো না, আমি বাস্তব কিছু দেখাবো। স্মৃতি ফিরবে, স্মৃতি ফেরার সময়, এখন স্মৃতি ফিরে কোনো কাজ নেই। এখন এই স্মৃতি হারিয়ে যাওয়া নিয়েই সিরিয়াল এগোবে। তো সব দিদিদের পাল্লায় পড়ে, দাদাদের পাল্লায় পড়ে আমরা এই গল্পগুলো দেখছি, এবং সে গল্পগুলো দেখতে দেখতে যেটা অবস্থা হয়েছে সেটা হচ্ছে আমরা অর্ধেক পাগল হয়ে গেছি। সন্ধ্যার মতো স্মৃতিশক্তি হারিয়ে যাবে কিনা আমি জানি না, তবে সিরিয়ালে আসতে চলেছে ভোট এবং আগামী দিনে সন্ধ্যা নামতে চলেছে। দলে দলে আসুন, বৌঠানকে ভোট দিন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আর যে ভোট দেবেন না সে আউট, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সন্ধ্যা তারা স্টার জলসা এইচডিতে। আর আমার ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।